তিনি জীবিত আছেন কিন্তু মারা যাচ্ছেন, জীবিত আছেন কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার আব্বা মারা গেছে। তার মানে গুনাহের হালতটা তার কাছ থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। অথবা এর ব্যাখ্যা এমন হতে পারে, ওনার যে শত্রুগুলো আছে সে শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বানিয়ে দিয়েছেন। উনি জীবিতই আছেন, ওনার শত্রুদেরকে আল্লাহ তাআলা মৃত বানিয়ে দিয়েছেন। আর বস্তুত স্বপ্নগুলো অনেক বিষয় কেন্দ্র করে আল্লাহ তাআলা দেখান। অনেক সময় ব্যাখ্যা যেটা যেভাবে দেখেছেন, স্বপ্নটা ঠিক যেভাবে দেখেছেন, স্বপ্নের বাস্তবতাটা এইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আপনি যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে গিয়েছেন, তিনি যেভাবে বলেছেন, ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা ওইভাবেই দিয়ে দিয়েছেন। এই জন্য স্বপ্ন দেখার পরে আমাদের উচিত, যদি এরকম মৃত্যুর কোনো কিছু দেখি, ভালো একজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেয়া। মৃত্যুর অর্থ অনেকগুলা হতে পারে, অনেক রকম অর্থ হতে পারে। এজন্য মৃত্যুবরণ করেছে এটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই। আপনি সদকা করে ফেলেন, কোনো খাবার খাইয়ে দেন, অথবা আপনি ঘুম থেকে উঠা মাত্র বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত আপনার কাছ থেকে কামনা করি। আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে নেন, দেখবেন ইনশাআল্লাহ স্বপ্নের যে খারাপ বিষয় থাকে এটা থেকে আল্লাহ হেফাজত করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা স্বপ্ন দেখলেন ওনার পেটটা বড় হয়ে গেছে। সেই যুগের সবচেয়ে বড় আলেমের কাছে তিনি ব্যাখ্যা জানতে চাইলেন, ইমাম আবিদি রহমতুল্লাহি আলাইহি। তিনি ব্যাখ্যা করে বললেন, আপনার এই সন্তান যুগশ্রেষ্ঠ যুগ বিখ্যাত আলেম হবে। সুবহানাল্লাহ, তার পেট ইলম দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। ঠিকই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম হলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন। আল্লাহ তাআলা ওনার পেট হাদিস দিয়ে ভরে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় স্বপ্ন দেখলেন ওনার উপর দিয়ে মাছি ঘোরাঘুরি করতেছে। স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে মাছি উঠতেছে, তিনি মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যখন তিনি শ্রেষ্ঠ আলেম, সে যুগের ইমামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তিনি বললেন আল্লাহ তাআলা হাদিসের এমন খিদমত তোমাকে দিয়ে করাবে, নবীজির নামে যারা মিথ্যা হাদিস প্রচার করছে তাদের সমস্ত মিথ্যাচার ইমাম বুখারী তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবে। তাদের দাবিগুলোকে মিথ্যা প্রমাণিত করা হবে এবং সত্য হাদিসের খিদমতে আল্লাহ তোমাকে কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন, যুগশ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুতরাং যুগশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য দেখেন একটা স্বপ্ন আল্লাহ দেখাই দিলেন। এজন্য স্বপ্ন আমরা যা দেখব, আমরা ভালো মানুষ দেখে শুনে খুঁজে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জিজ্ঞাসা করব। স্বপ্নের তাবিরের উপরে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ওনার লিখিত একটা বই আছে, এজন্য আমরা ওই বইটাও যদি বাংলায়, এটার পিডিএফ ফাইল আছে, আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। ঘরে ঘরে এই বইটা রাখবো। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা ছোট্ট একটা সদকা দিয়ে দিব, কোনো একজন গরিবকে আমরা খাইয়ে দিব, এবং স্বপ্ন দেখার পরে আমরা দোয়া পড়ে ফেলবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।